এটা তুই ছোড়া, হ্যাঁ? কোথেকে এলি? এদিকে আয় দেখি, ভালো দেখি। ঠিক আছে, তুই জ্যান্ত কি করে এলি রে? এই এমনি বেড়াতে বেড়াতে চলে এলাম। আপনারা কে বাবা? আমরা বাবার চালা, বাবার টানা, আমি হলো নন্দে। আমি হলো ভেঙ্গি, সেই ফেমাস নন্দী ভেঙ্গি। কি মাস? আপনাদের কথা অনেক শুনেছি স্যার, তবে তোমাদেরকে আমার বেশি আগে বোঝা উচিত। আমার মায়ের দেশের লোক, আমার নিজের লোক। লজ্জা করিস নি, বেশ মজবুত করে ভক্তি করে দেবে, টান দে। আমি ওসব খাইনি। সে কি রে, বাবার প্রসাদ ভক্তি করে টান? হ্যাঁ, বাবার চরণের ছোঁয়ানো জিনিস, আপত্তি করিস নে, টান টান। আনবো যদি কিছু হয়। তাহলে বাবার মাও তো বুঝতে পারবি যে কি যন্ত্রণা, টোলগেটের মাথায় ঠেকিয়ে বল বম বম বলো। বম বম বলা না। বাবা কি বলে জানিস? বাবা বলে তোদের পৃথিবী বল, বিশ্ব ব্রহ্মাণ্ড বল, গ্রহ নক্ষত্র বল, সব বাজে, সব বাজে। ধোয়া, ধোয়াই হলো আসল বস্তু। বাবা, কৈলেশটি টলছে, নড়ছিল কিনা? নড়ছে? কৈলাস টলছে কে? যে কৈলাসে বাবা বসে তাকে তলায় কার শান্তি? হ্যাঁ, তুই বলে শক্তিকার। হ্যাঁ, কি বাবা? ধোয়া নিয়ে কারবার করতে গেলে কিরে, তুমি কমল করছিস কেন? গন্ধ। গন্ধ? গাওয়া খেয়ে খাবার গন্ধ বলছিস? মাংস গন্ধ বলছিস? গাওয়া ঘি? হ্যাঁ। গাওয়া ঘি? গাও বুঝলি নেই, গব্য গব্য। গব্য? হ্যাঁ। ও, এইবার বুঝতে পেরেছি। ঠাকুমা বলতেন বটে, ওরা গরুর দুধের ঘি খেত। তোরা তাহলে কি দুধের ঘি খাস? কেন, ওই বিজ্ঞানসম্মত দেশীয় গাছগাছড়ার ভেষজ। নন্দী, কি ভাই বিরিঙ্গি, ওকে আর ফিল্ম দিস না। কেন? আরে এক টানে গাছ থেকে টেনে ঘি বার করছে, দ্বিতীয় ফিল্মে কি বলতে কি বলবে সব জট পাকিয়ে যাবে। নন্দিদা, আমার মাধুরী এখানে আছে। কি বললি? মাধুরী? তুই কে রে? মাধুরী ফাধুরী এখানে কেউ নেই, এটা ভূত পেতনির আড্ডা। মাধুরীকে যদি চাস ইন্দ্রলোকে যা, আর যদি শাস্ত্রের দিকে চাস তাহলে আমার কাছে বস। নেই, এখানেও নেই। নাই থাক, খুঁজবো, ছাড়বো না। মা কোথায় ভেঙ্গিদা? যাবার আগে একবার দেখা করিয়ে দাও, মার সঙ্গে দুটো কথা বলে যাই। কার সঙ্গে কথা কইবি রে? শুনবে কি? পুজোর পর তোদের ওখান থেকে এসে 6 মাস যায় মাকে সামলা। কি সামলাতে গো? কান 4 দিনই কানের দফা গয়া, কানে তালা লেগে গেছে। মার কাছে কি বলবি, শুনবে কে? তালা? তালা কেন? ওই যে ওই তোদের এই পুজো মণ্ডপে ওই যে কি যন্ত্র দিয়ে গান বেরোয়, লাউড স্পিকার। লাউড স্পিকার। কার্তিক দা, গণেশ দা, এদেরও তো দেখতে পাচ্ছি না। কার্তিক দা, ভেঙ্গি, তুই বল ভাই। সে কি এখানে থাকে রে? কানে আতর দিয়ে ইন্দ্রলোকে ঘুরে বেড়াচ্ছে। আর গণেশ দা, কি বলবো, একবারে মুখ পুড়িয়ে দিচ্ছে, না লজ্জা না ঘেন্না, মাথায় ভিজে গামছা ঠেসে মুখ বুঝে চুপ করে বসে আছে।
ভিজে গামছা ঠেসে? ভিজে গামছা কেন? বলিসনি কাউকে? ওদের ওখানকার কি এক কারবারি 6 মাস উল্টে রেখে দিয়েছিল। মাথায় রক্ত উঠে যায় আর কি। শেষে সিধে করে দিতে ওই ভিজে গামছা মাথায় দিয়ে চুপ করে মুখ বুজে বসে আছে। গেল মার সংসারটা তছনছ হয়ে গেল রে।